আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা আজকে এই রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমি আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে জর্দা রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি বাসমতি রাইস। এখানে রয়েছে দাওয়াত বাসমতি রাইস, আপনারা যে কোনো বাসমতি রাইস নিতে পারেন। এটা আমি ভালো করে ধুয়ে নেব। এটা আমাদের তৈরি হয়েছিল নবী সাহেবের জন্মদিন উপলক্ষে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি এটা দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই দামি চালগুলো বেশি ধুলে কিন্তু চালের যে আসল গন্ধ সেটা নষ্ট হয়ে যায়, যার জন্য দুবারই ধুয়ে নেব। ধুয়ে এবার আমি এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এইদিকে আমি আজকে উনুনে রান্না করছি। উনুনে আমি বড় একটা কড়া বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার ওখানেই দিয়ে দিয়েছি ফুড কালার। দেখুন জল টকবক করে ফুটে উঠেছে। এবার আমি ওই চাল ছেঁকে ছেঁকে ওই ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। উনানে রান্না করার একটাই কারণ যে আঁচ খুব ভালো লাগে। এদিকে যতক্ষণ চাল হচ্ছে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। চেরি রয়েছে, মোরব্বা রয়েছে, আমন্ডস, কাজু, এইগুলো সব আমি সুন্দর করে কেটে নেব। এই জর্দা রেসিপিতে এগুলো দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কাটা হয়ে গেছে। আর এইদিকে আমার ভাতও প্রায় হয়ে এসছে। আমি এই ভাত কিন্তু 90% অবধি আমি এটা সেদ্ধ করব, কারণ বাকি যে 10% থাকবে চিনির শিরায় সেটা হয়ে যাবে। ভাত হয়ে এসছে, দেখুন কীরকম লম্বা লম্বা হয়েছে, আর দেখুন চাল কীরকম টকবক করে ফুটছে। এবার আমি এখান থেকে উনুন থেকে নামিয়ে এটা আমি ফ্যান গেলে নেব। ফ্যান গালার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা খুলে দিতে হবে, নালে যে 10% রয়েছে বাকি সেটা কিন্তু ওই গরমের স্টিমে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। আর যখন চিনির শিরাতে দেব তখন কি হবে, পুরো গলে যাবে। দেখুন ঢাকনা খুলে রেখেছি। এবার আমি উনুনে চাপিয়ে দিয়েছি অন্য একটা কড়া। ওই কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি। গরম মশলার থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি ওর মধ্যেই দিয়ে দেব হাফ মগ জল দিয়ে এবার জল যেই ফুটে উঠবে ওর মধ্যেই আমি দিয়ে দেব 1 কেজি চিনি। যেহেতু চাল রয়েছে 1 কেজি, সেহেতু 1 কেজি চিনি দিতে হবে সম পরিমাণে। এবার চিনি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি চাশনি তৈরি করব। 3 তারের চাশনি তৈরি করতে হবে, কারণ চাশনির মধ্যে আমি যখন চাল দেব কিন্তু তখন আবার প্রচুর জল ছাড়বে। আমার চিনি চাশনি তৈরি হয়ে গেছে। এবার যে আমি ভাত তৈরি করে রেখেছিলাম ওই চাশনির মধ্যে আমি দিয়ে দেব। এবার ফুল আঁচে আমি এটা 10 থেকে 15 মিনিট অবধি আমি এটা আঁচের মধ্যে রাখবো। দেখুন কীরকম জল ছেড়ে দিয়েছে। এবার দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন চাশনি সব শুকিয়ে গেছে, একটুও চাশনি লেগে নেই। এবার আমি এখান থেকে তুলে এটা আমি নিয়ে চলে যাব সোজাসুজি গ্যাসে। এবার আমার আঁচের দরকার খুব কম, লো আঁচ লাগবে, তাই আমি গ্যাসে নিয়ে চলে এসেছি। এবার আমি এই গ্যাসে বসিয়ে একদম গ্যাস স্লো করে দিয়েছি। দেখুন চিনির কিন্তু একটুও নেই। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাজু। এখানে যত ইচ্ছা আপনারা দিতে পারেন, কোনো এর লিমিট নেই। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাটা আমন্ডস রয়েছে, চেরি রয়েছে, ড্রাই ফ্রুটস আপনারা পছন্দ অনুযায়ী নিজেদের যার যেটা পছন্দ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মোরব্বা ওপর থেকে। এবার এখানেই দিয়ে দিচ্ছি ছোটো পান্তুয়া বা লেডিগিনি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। দিয়ে এগুলো আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন সব মিশিয়ে দিয়েছি একসাথে। দেখুন কীরকম ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু আঠালো ভাব হয়নি বা চাল বেশি গলে যায়নি বা সিদ্ধ হয়ে যায়নি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি ওপর থেকে দিয়ে দেব ঘি, দেশি ঘি দিয়ে দেব, যত ইচ্ছা আপনারা দিতে পারেন। দিয়ে এবার আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের জর্দা রেসিপি। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।